আনিল মদিনাতি ও মক্কা ফাসামিআ সাউতা ইনসানাইনি ইউআযাবানি ফি কুবুরিহিমা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অথবা মদিনার কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন দুইজন ব্যক্তিকে তার কবরে শাস্তি দেওয়া হচ্ছে। আমার নবী বলছেন ওয়ামা ইউআযাবান ফি কাবীরিন, এদেরকে খুব বড় গুনাহের জন্য শাস্তি দেওয়া হয় না, তবে হ্যাঁ আহাদুহুমা লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, দুইজনের মধ্যে একজন ব্যক্তি পেচ্ছাব করত কিন্তু পেচ্ছাবের ফোঁটা থেকে নিজের শরীরকে নিজের কাপড়কে বাঁচিয়ে রাখতে পারতো না, এই জন্য তাকে কবরে আযাব দেওয়া হচ্ছে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ইয়ামশি বিন নামিমাতে, মানুষের গীবত করে বেড়াতো, এই জন্য তাকে কবরে আযাব আর শাস্তি দেওয়া হচ্ছে। এবার আলা হযরত কনফারেন্সে আপনি উপস্থিত হয়েছেন, আপনি যদি মানুষের গীবত করেন তাহলে আলা হযরতের শিক্ষাকে আপনি গ্রহণ করতে পারেননি। আপনি পেচ্ছাবের ফোঁটা থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে না পারেন, পবিত্র নিজের কাপড়কে রাখতে না পারেন, তাহলে আলা হযরতের শিক্ষায় আপনি শিক্ষিত হয়ে উঠতে পারেননি। আপনাকে আলা হযরতের শিক্ষায় শিক্ষিত হতে হবে। যদি হয়ে যান তো ইনশাআল্লাহ তাদেরকে আযাব দেওয়া হয়েছিল, আপনাকে আযাব দেওয়া হবে না। তবে এখানে একটা পয়েন্ট, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ছিলেন, বললেন ফাদাআ বিজারিদাতিন, সাহাবাকে বললেন খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে আসলেন। ফাকাসারাহা বিকিসরাতাইন, ওই খেজুরের ডালকে দুই খণ্ডে বিভক্ত করলেন। ওয়াযাআ আলা কুল্লি কাবরিম মিনহুমা, দুইটা কবরে অর্ধেক অর্ধেক করে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখছি একটা ময়দান, এই ময়দানে দুই কবরে আপনি যে দুইটা ডালকে গাড়লেন, এর কারণটা কি? আমার নবী বলছেন লাআল্লা আন ইউখাফফাফা মা লাম ইয়াইবাসা আও মা লাম তাইবাসা, যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডাল শুকে যাবে না ততক্ষণ পর্যন্ত এই খেজুরের ডাল তাসবিহ পাঠ করবে, এর বিনিময়ে এই কবরবাসীর আযাব হালকা হয়ে যাবে। আর এটা এই জন্যই বললাম, আপনি উরসে আলা হযরতের মাহফিলে এসে, আলা হযরত কনফারেন্সে এসে যেমন গীবত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, যেমন পেচ্ছাবের ফোঁটা থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন, তেমনি কবরের উপরে যারা ফুল দেওয়াকে, কবরের উপর খেজুরের ডাল দেওয়াকে, মাজারের উপর ফুল দেওয়াকে যারা নাজায়েজ বলে, যারা বেদাত বলে, যারা হারাম বলে, তাদেরকে কি জবাব দিতে হবে? আলা হযরত কনফারেন্স থেকে ওই জবাবটাও শিখে যেতে হবে। এখান থেকে ওলামায়ে কেরাম ইস্তেদলাল করছেন, দলিল প্রদর্শন করছেন। আমার নবী খেজুরের ডাল গাড়লেন এই জন্যই যতক্ষণ কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে, আর তাসবিহ যেখানে পাঠ করা হবে ওখানে আযাব হালকা করে দেওয়া হয়। এখানে শুধু খেজুরের ডালের বিশেষত্ব আলাদা কোনো এই জন্যই নয়, খেজুরের গাছ হচ্ছে উদ্ভিদ, ওয়ানরূপ অন্যান্য যে কোনো উদ্ভিদ হোক, গোলাপের ফুল হোক, গোলাপের পাতা হোক, আরে মাকইয়ের গাছের পাতাও যদি হয় এর মধ্যেও জান আছে, এটাও উদ্ভিদ। যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে। সাধারণ ব্যক্তির যদি কবর হয় তার আযাব হালকা হবে, ওলির মাজারে যদি ফুল রাখা হয় তার আযাব হালকা করার ব্যাপার নাই, তার মান মর্যাদা, তার দরজাত, তার মর্তবা আরো উঁচু হয়ে যাবে। তাহলে ওলিদের মাজারে আলা হযরত কনফারেন্স থেকে ফুল রাখাও দলিল পেয়ে গেলাম। এখানে আর একটা বিষয় আপনাকে বুঝিয়ে দিই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে আযাব হচ্ছে, আমার নবী দেখে নিলেন আর বলে দিলেন এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। আপনাদের কাছে একটা প্রশ্ন করব আর একটা আকীদা এখান থেকে দিব। আপনারা কবরস্থান দেখেছেন কি দেখেননি? একটু হাত উঠিয়ে বলেন।
সবাই একটু বলিয়েন, কবরের মধ্যে আপনার আযাব হতে কাউকে দেখেছেন কি? কেন দেখেননি? কারণ এটা হচ্ছে বারজাখি দুনিয়া, ওটা পরকাল। আমাদের জন্য ইহকালে থেকে পরকালটা হচ্ছে গায়েব, অদৃশ্য। এই জন্যই কবরের মধ্যে কি হচ্ছে আমরা দেখতে পারি না, আমরা জানতে পারি না, আমরা বুঝতে পারি না। তবে যে ব্যক্তি কবরের মধ্যে কি হচ্ছে এই অদৃশ্যকে দেখে নিতে পারে, জেনে নিতে পারেন, বুঝে নিতে পারেন, তার মানে সে গায়েবকে জেনে নিয়েছেন, গায়েবকে বুঝে নিয়েছেন। এখান থেকে প্রমাণ এটাও হয়ে গেল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। কারণ কবর হচ্ছে আমাদের জন্য গায়েব, আমরা জানি না, নবী ওটাকে জানেন। এখানে আর একটা পয়েন্ট আপনাকে আমি বলে দিচ্ছি, এই কনফারেন্স থেকে নিয়ে যাবেন। মানুষে অস্বীকার করছে, তাও আবার কালেমা পড়ে অস্বীকার করছে, নিজের মেম্বার থেকে অস্বীকার করছে, জামে মসজিদের খুতবা থেকে দিয়ে অস্বীকার করছে, কিতাব লেখে লেখে অস্বীকার করছে, কিতাবের মওজু আবার থাকছে ফিকহি মাসআলা, কিতাবের টপিক দিচ্ছে সহি হাদিস, আর ওখান থেকে নবীর ইলমে গায়বকে অস্বীকার করা হচ্ছে। আর এইভাবে অস্বীকার করা হচ্ছে যে গায়েব শুধুমাত্র আল্লাহ জানে, নবী গায়েব জানে না। যদি গায়েব নবী জানেন আর আল্লাহও গায়েব জানেন, তাহলে নবী আর আল্লাহর মধ্যে পার্থক্য কই থাকলো? তাহলে তো সমান হয়ে গেল। আলা হযরত যখন মক্কাতে গিয়েছিলেন, কিছু লোক ওই যুগের মক্কার রাজা বাদশাদের কাছে গিয়ে চুগলখড়ি করেছিল। হিন্দুস্তানের মাটি থেকে এই যে আহমদ রেজা এসেছেন বেরেলি থেকে, এই আহমদ রেজা যে মক্কাতে এসে